নামাজের নিয়ত আছে সবার? যুবকরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মুরব্বীরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এই জমিনে সব দেখা শেষ, সামনে আমরা দেখতে চাই নামাজ ভিত্তিক আল কোরআনের বাংলাদেশ। এটা আমাদের স্বপ্নে আছে তো ইনশাআল্লাহ। এবার একটা শেষ কথা বলে মাহফিলটা শেষ করি এইভাবে, এবার যারা ক্ষমতা খুব চাবে এরা ক্ষমতা পাবে না। না ঠিকঠাক কইেন না, আস্তে কর, শুনি ফেলাইবো তো, জোরে বলেন। এবার যারা ক্ষমতা চাবে তারা ক্ষমতা পাবে না। রাসূল হাদিসের ভিতরে ভবিষ্যৎবাণী করে গেছেন, শুনে রাখেন মিয়া। এক নাম্বার পৃথিবীতে শাসন আসবে নবুয়তের, নবী চলে গেছেন, খাতামুন নবী, আর কোন নবী পৃথিবীতে আসবে না, শেষ, সমাপ্ত হয়ে গেছে। সুম্মা তাকুনুল খিলাফা, এরপরে আসবে খিলাফত। 32 বছর 6 মাস চলছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিছেন, শেষ। এরপরে আসছে সুম্মা তাকুন মালিকান আদান, রাজতন্ত্র জমিনের মধ্যে আসছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ উঠায় নিছেন। 1000 বছর ইতিহাস দেখেন। সুম্মা তাকুনু মালিকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসক, যারা জুলুম করবে, নির্যাতন করবে, আলেমদেরকে বাধা দিবে, কোরআনের মাহফিল নিষিদ্ধ করবে, এদের উপরে আল্লাহ আসবে, উঠায় নিবে, জালেমরা টিকতে পারবে না, পারবে না, পারবে না। ঠিকই আল্লাহ উঠায় নিছে। এরপরে শেষ, এই জমিনে লাস্ট সমাধান। যদি মুক্তির পথ চান, একমাত্র সমাধান নবীজি দিয়েছেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মানহাজি নবুওয়াতিন সুম্মা সাকাত। বাকিগুলা বইলা নবীজি বলছে আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে, আল্লাহ উঠায় নিবে। 4 বারই নবীজি এক কথা বলছেন, উঠায় নিবে। 5 নাম্বার বার নবীজি বলছে আবার আসবে, কোরআনের রাজ কায়েম হবে, আবার কোরআন দিয়ে বিচার হবে। যদি একবার আসতে পারে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মাশাআল্লাহ, এই স্লোগানটাকে আপনারা মনে দিন না? উঠি অনেকে কইবেন আরে তোর লোক লোক কয়ডা বেড়া, এগুলো কয়ডা লোক দিয়ে ইসলামের কোনো বিজয় আসে নাই। যেও তো কয় না, কিরে লোক দিয়ে ইসলামের কোনো বিজয়। ইয়ার যুদ্ধে আমরা ছিলাম মাত্র 36,000, বিপক্ষে তারা ছিল 4,40,000। বেশি কত? আদার বেড়া, আমরা ছিলাম 36,000 আর হেতেরা ছিল 4,40,000। তাই কয় হাজার বেশি? আমরা যে হিসাবে লোক, এই হিসাবে কেন ভুল করলেন? 4,04,000 বেশি, তা আমাদের চাইতে 1 বেশি। এতগুলা লোক মিলে মুসলমানের 36,000 কেমন ভয় পাইছে? ওই সময় রোমক সম্রাট সবচেয়ে প্রশিক্ষিত রণতুর্যবাদক ছিল তারা। রণাঙ্গনে যারা গেলেই মানুষ ভয় পেয়ে যেত, ওরা শক্তি। এরা মুসলমানের একখান চিঠি, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, নাইলে আমরা মুসলমানরা আসতেছি, জোরে কোন আল্লাহু আকবার। তাদের কাপড় টাপড় নষ্ট হওয়ার পালা,
চীনের কাছে চিঠি লিখছে, ভাই তাড়াতাড়ি কিছু সৈন্যবাহিনী পাঠাও, খালিদ বিন ওয়ালিদ আসতেছে ৩৬,০০০ নিয়ে। জোরে কোন আল্লাহু আকবার। তারা জানি কত? হেতের হয়েছে ৪,৪০,০০০। আমরা কত? এই ৩৬,০০০ কিরকম ভয় পাইছে। চীনের সম্রাট উল্টা হেতে কিরকম ছিল চিন্তা করেন। সে চিঠি লিখছে, ইন্না কাউমান লাউ আরাদু আইয়াখলা আল জাবাল খালাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও, পাহাড় তার জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। এই চিঠি লেখার পরে রোমক সম্রাটের এমনি কারণ নষ্ট হওয়ার কারবার হয়ে গেছে আগে। এই চিঠি যখন লেখছে, এই মিয়ার তো অবস্থা খারাপ। যে কয় কি ৩৬,০০০ মুসলমান খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ইয়ার মুখে আসছে। প্রথমে যুদ্ধ করে নেই, বলছে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, তবে জেনে রাখো তোমার বাহিনী নিয়ে যদি আমাদেরকে আঘাত করো, আমরা কিন্তু লড়াই করব না, আমরা করব জিহাদ। জোরে করে আল্লাহু আকবার। এইখান থেকে একটা পার্থক্য স্পষ্ট হয়। মুসলমান জিহাদ করে, জিহাদ আর যুদ্ধের পার্থক্য হলো, যারা জিহাদ করার জন্য যায় তারা শাহাদাতের তামান্না নিয়ে যায়, তারা ফিরে আসতে যায় না। ২০০ জনকে মেরে হলো নিজের জীবন দিয়ে দিবে, হবে না, হবে না, হবে না। এইরকম মুজাহিদদেরকে দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায় দেবেন তিনি কে? এই জন্য আজকের এই মাহফিলে যতজন বসছেন সবাইকে বিনয়ের সঙ্গে বলি, প্রত্যেককে মৃত্যুর এবং নামাজের মধ্য দিয়ে দিন কায়েমের স্বপ্ন নিয়ে এই জমিনে প্রতিনিয়ত মৃত্যুর প্রতি গ্রহণ করে আল্লাহর জমিনকে যেন সঠিকভাবে ন্যায় বিচার কায়েম করে জমিনটাকে ইনসাফ ভুক্ত জমিন হিসাবে আল্লাহর পতাকা উড্ডীন করতে পারি। পড়ে না আমিন। আমরা ইনশাআল্লাহ মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের ইতি টানতে চাই। আমার আফসোস, এই কবরে যদি ঘুমাইতে পারতাম, আল্লাহ তার মতো আমারও নিয়ে নেন। 16টা বছর জুলুম নির্যাতনের শিকার হয়ে অনেকে বলছে আল্লাহ আর বাঁচতে চাই না। আমি যেটা দেখি নাই এমন মামলা যে আমার নামে দিয়েছে, আল্লাহ তুমি তারে দেখে নিও। ঠিক না? জোরে বলেন। অনেকেই কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বলতো, আল্লাহ আমি কিচ্ছু জানি না, বুঝি নাই, শুনি নাই, ছুঁয়ে দেখি নাই, অস্ত্র মামলা আমার নামে দিছে, দর্শন মামলা আমার নামে দিছে, আল্লাহ এর চাইতে আল্লাহ নিয়ে নেন, আমি আর জমিনে থাকতে চাই না। প্রিয় আল্লাহর এক বক্তব্য শুনে দেখেন, উনি ওই বক্তব্যের ভিতরে চিৎকার করে বলতেছিল 1971 সালে কোন কাদা কোন মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আমি শহীদি মৌত চাই, কিন্তু দর্শনকারী, লুণ্ঠনকারী,
এই অপবাদ নিয়ে আমি মরতে চাই না, ঠিক না ভাই? এই জন্য যখন আপনি দেখবেন দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে ভালোবাসার মালিকের কাছে এমন সময় আসবে, মানুষ বলবে, আল্লাহ এই কবরে তুমি আমাকে নিয়ে যাও, দুনিয়ার মানুষের মধ্যে আর থাকতে চাই না। আজকে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, গাজাবাসীর দিকে তাকায় দেখেন, লস অ্যাঞ্জেলেসে আগুন দাউ দাউ করে এমনি জ্বলে নাই। লস ভেগাসে আগুন ও চিরে আসবে। ইউরোপের ভিতরে এত বড় বড় আযাব আসতেছে, অল্প কয়েকদিনের ভিতরে একটার পর একটা নিউজ শুনবেন। কারণ যত বেশি মুসলমানদেরকে আপনারা জ্বালিয়েছেন, লিখে রাখেন চিরেই তিনি জ্বালাবেন তিনি কে? ভারতকে বলতে চাই, বর্তমান ভূতত্ত্ববিদেরা বলছে ভারত দুই টুকরা হয়ে যাবে। ও জিয়া তো আসতেনি, হিম্মত নিয়ে বলেন মুসলমান, ভারত কয় টুকরা হবে? এটা আমাদের তথ্য না, ভূতত্ত্ববিদেরা বলছে ভারতের টেকটনিক প্লেট এমন ভাবে ফেটে দুই দিকে সরে যাচ্ছে, ভারত দুই দিকে বিভক্ত হয়ে অনেক অঞ্চল হারিয়ে ফেলবে, বড় ধরনের ভূমিকম্প হবে। আজ আমরা পরিষ্কার করে বলি, লস অ্যাঞ্জেলেসের পর, লস ভেগাসের পর ভারতের ভিতরে ভয়াবহ দিন আসবে। কারণ তারা বারবার মুসলমানের মসজিদ আর অন্তরে আঘাত দিয়েছে, ঠিক কিনা? এবার একটু হিসাব মিলায় দেখেন আপনারা, আমি আপনি আল্লাহর দিকে এগিয়েছি, নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক স্বচক্ষে আযাবগুলা দেখাচ্ছে। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহানহা, লাল হয়ে আগুন ছড়ায় পড়ছে। যেই শহর, ঢাকা শহর, যেই শহর বাণিজ্য শহর, বড় বড় হলিউডের বিল্ডিং গুলা ছায়ে রূপান্তরিত হয়ে গেছে, চাকচিক্য হারায় ফেলেছে, ঐতিহ্য মুখ থুবড়ে পড়েছে, ইতিহাস তাদেরকে ধিক্কার দিচ্ছে, সারা দুনিয়া হতবাক হয়ে গেছে। অনেকে এখন বলতেছে অন্য কেউ বাঁচাতে পারবে না, একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে? মুসলমান, এরপরেও যদি না শুধরান, শুনে রাখেন আযাব আসবে এমন, সেই ভয়াবহ আযাবে পড়ে ঠিক হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন, কিন্তু সেই দিন যিনি আর কবুল করবেন না তিনি কে? বর্তমান পৃথিবীর বিজ্ঞান এও বলছে সূর্য খুব সন্নিকটে পশ্চিম দিক থেকে উঠবে। কোন দিক থেকে? এটা কিয়ামতের ছোট আলামত নামে, এটা বড় আলামত। তো বড় আলামত তো আসবে শেষে, আমরা আরো সেগুলা পাবো কিনা জানি না, কিন্তু বিজ্ঞান আমাদেরকে সতর্ক করতেছে, আল্লাহ বোঝা দিচ্ছে এখনো সময় আছে, নামাজ দিকে আসো, ঠিক কিনা বলেন? কয় নম্বরে ছিলেন? আওয়াজ করে বলেন। এবার কয় নম্বর প্রস্তুতি? 10 নম্বর প্রস্তুতি। একজন কইছে আখিরি, 10 নম্বর না? মাশাআল্লাহ, আখিরি দেখি হয়েছে কিনা। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একেবারে আখিরি প্রস্তুতি নেন। কি নেবেন? কেন? 10 নম্বর আখিরি প্রস্তুতি কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যত গোলাম দিন কায়েমের জন্য লড়বে, কষ্ট করবে, হালাল খাবে, হালাল খাবে, ন্যায় বিচারের পক্ষে সংগ্রাম করবে,
চক্ষু দুইটা বন্ধ হতে দেরি হবে, কালেমা পড়তে পড়তে বন্ধ হবে, যিনি মাফ করে দিবেন তিনি কে? বিশ্বাস হয়নি? জোরে বলেন। ইন্তেকালের আগে নবীজির কপাল মুবারক ঘেমে যাচ্ছে, পানি দিয়ে বারবার চেহারা মুছতেছেন আর বলতেছেন মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা। আল্লাহর নবী যদি বলে মৃত্যুর ভিতরে যন্ত্রণা আছে, আমার আপনার মৃত্যু না জানি কেমন হবে, কিন্তু যদি ঈমানের পথে মারা যান, শহীদ হয়ে যদি মারা যান, শাহাদাতের তামান্না যদি থাকে, একদিকে মারা যাবেন, অন্যদিকে যিনি মাফ করে দিবেন তিনি কে? নামাজের নিয়ত কি সবার আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামা।